দাজ্জাল এখন কোথায় আছে? সে কি সত্যি আমাদের এই পৃথিবীতেই আছে? একটা প্রশ্ন করি, যদি আমি বলি যে মানুষটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে, সে এখনো বেঁচে আছে, সে এখনো এই পৃথিবীতেই আছে, আর সে শুধু অপেক্ষা করছে, তুমি বিশ্বাস করবে? আজকে আমি কোনো গল্প বলছি না, আজ বলছি সহিহ হাদিসের সত্য ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ফিতনার কথা বলেননি যার ব্যাপারে তিনি উম্মতকে এত বেশি সতর্ক করেছেন যতটা করেছেন দাজ্জাল সম্পর্কে। একদিন সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন। তিনি সমুদ্রে সফর করেছিলেন, হঠাৎ ঝড় দিক হারিয়ে ফেলেন। অনেকদিন পর তারা পৌঁছান এক অজানা দ্বীপে। সেই দ্বীপে তারা দেখেন একটা অদ্ভুত প্রাণী, পুরো শরীর লোমে ঢাকা, আর একটু সামনে এক মানুষ লোহার শিকলে বাঁধা। সে তাদের প্রশ্ন করতে থাকে, তাবারিয়ার পানি কি এখনো আছে? আরবের খেজুর গাছ কি ফল দিচ্ছে? শেষ নবী কি এসেছেন? সব শুনে সে বলে সময় খুব কাছে। তারপর সে নিজেই বলে দেয়, আমি দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর বলেন, সে মিথ্যা নয়, সে মারা যায়নি, সে এখনো বন্দী। এর মানে কি? এর মানে দাজ্জাল এখনো বের হয়নি, কিন্তু সে প্রস্তুত, আর আল্লাহর অনুমতির অপেক্ষায়। সে এখনো বন্দী, কিন্তু শিকল একদিন খুলবেই, আর যেদিন সে বের হবে সে তলোয়ার নিয়ে আসবে না, সে আসবে মিথ্যা জান্নাত নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, সে বের হলে প্রথমে কি করবে? মানুষ কেন তাকে খোদা বলে ডাকবে? এর উত্তর আসবে পরের ভিডিওতে।